আজকের আমরা মিক্সার ন্যাভিগেশনের সেকেন্ড পার্ট দেখব। 20 টাকা কেজি দরে কত কেজি ডালের সাথে 28 টাকা কেজি দরের 30 কেজি ডাল মিশ্রিত করে 31.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 28 টাকা দেওয়া আছে, আর এখানে বলেছে 30 কেজি ডাল মিশ্রিত করে 31.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। বিক্রয় মূল্য কত? এখানে আমাকে দেখতে হবে এই জায়গাটায় কী বার করতে হবে। এই জায়গাটা হচ্ছে মিক্সড সিপিটা দেখতে হবে এই জায়গাটায়। তাহলে সিপির উপরে কত পার্সেন্ট লাভ? 20% লাভ, মানে 120/100 যেটার ভ্যালু বলে দিয়েছে। সিপির উপরে 20% লাভ, সেটা এসপির ভ্যালু কত বলে দিয়েছে? এসপির ভ্যালু বলে দিয়েছে যে 31.20। তাহলে সিপিটা কত বার হচ্ছে? সিপিটা বার হবে 12 দুগুণে 24, আর এটা হচ্ছে 72, মানে 26 বেরোলো, 26। এবার দেখো এখানে এই যে জায়গাটায়, তাহলে এটা কত হবে? এইটা হয়ে যাবে 26 থেকে 20 বাদ দিলে এইটা হচ্ছে 6, আর 28 থেকে এটা বাদ দিলে এটা হচ্ছে 2:6। এবার দেখো 28 কেজি দরের 30 কেজি ডাল, তাহলে 28-এর এই কোয়ান্টিটি কত? 6। তাহলে এই 6-এর ভ্যালু অ্যাকচুয়ালি কোশ্চেনে কত বলে দিয়েছে? 6-এর ভ্যালু অ্যাকচুয়ালি কোশ্চেনে বলে দিয়েছে 30 কেজি। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হবে 5 কেজি। কিন্তু আমাকে অ্যান্সার বার করতে হবে কোনটা? এই 2-এর ভ্যালুটা বার করতে হবে, মানে 2-এর ভ্যালু হচ্ছে কত হবে? 10 কেজি। এই হচ্ছে অ্যান্সার, 10 কেজি। নেক্সট কোশ্চেন দেখো। এক দুধ ব্যবসায়ী 6 টাকা প্রতি লিটার করে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 7.15 টাকা লিটার করে বিক্রি করে 30% লাভ করেন। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? দেখো এখানে জলের যে সিপিটা কত? জলের সিপিটা হচ্ছে এখানে 6। এবার জলের সাথে দুধ মিশিয়েছে, ঠিক আছে? যে দুধটা মিশিয়েছে সেই দুধের যে এইটা হচ্ছে মিল্ক, এইটা মিল্ক, আর যে জলটা মিশিয়ে সেই জলটা হচ্ছে 0। জলের যে প্রাইস বা জলের যে মূল্যটা হচ্ছে 0। এইটা হচ্ছে তোমার ওয়াটার। এবার দেখো এখান থেকে, তাহলে এখানেও কি হবে? এখানেও এই জায়গাটাও মিক্সড সিপি আসবে। তাহলে সিপির উপর 30% লাভ, সিপির উপরে 30% লাভ মানে 130/100। সেটা এসপিটা কত বলেছে? 7.15। তাহলে সিপি কত আসছে? দেখো এখান থেকে সিপিটা আসছে 13 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 13 65, 6 71 65, মানে এটা হবে হচ্ছে 5.5। তার মানে এই জায়গাটা কত হচ্ছে? এই জায়গাটায় হবে 5.5, ঠিক আছে? এবার দেখো এইটার থেকে এইটা বড়, তাহলে বিয়োগ করলে কত হবে? 5.5 রেশিও, আর 5.5-এর থেকে 6 বড়, তার মানে এইটা হবে হচ্ছে 0.5। তাহলে এটা হচ্ছে 5.5, এটা হচ্ছে 0.5, ঠিক আছে? এটা হচ্ছে 5.5 আর এটা হচ্ছে 0.5। দুদিক থেকে যদি দশমিক উঠে যায় আর 5 দিয়ে কাটলে এইটা হয়ে যাবে 11:1, 11:1 হবে। এখন কী চাই? যে কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল। তাহলে 11:1 মানে কত? টোটাল কত হচ্ছে? 12। টোটাল হচ্ছে 12, তার মধ্যে জল হচ্ছে 1, তাহলে এইটা হয়ে যাবে 1/12। এবং সেটাকে যদি শতাংশ করি তাহলে এখান থেকে 100 দিয়ে গুণ করতে হবে। করলে দেখো এখানে হবে 8 12 96, আর 4 100, 8×9
1/3%। এইটা হচ্ছে এর অ্যান্সার, 1/3%। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। পদ্ধতিটি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত থাকবে? ভালো করে দেখো, 20 লিটার যদি দুধ হয়, সেখান থেকে কত লিটার দুধ তুলে নেওয়া হয়েছে? 4 লিটার তুলে নেওয়া হয়েছে। তার মানে এইটা করলে কত হচ্ছে? 1/5। 20 লিটার থেকে এইটা হচ্ছে 20 লিটার, সেখান থেকে 4 লিটার দুধ তুলে নেওয়া হয়েছে। তার মানে কত হচ্ছে? 1/5। মানে মিল্ক ছিল কত, মানে প্রাথমিক অবস্থায় মিল্ক কত ছিল? প্রাথমিক, একটা সেকেন্ড, দেখো এখানে মিল্ক, এইটা হচ্ছে ইনিশিয়াল মিল্ক, আর এইটা হচ্ছে অবশিষ্ট মিল্ক, মানে যেটা পড়ে থাকবে। এইটা হচ্ছে ইনিশিয়াল মিল্ক, আর এইটা হচ্ছে অবশিষ্ট যে মিল্কটা। দেখো 5, সেখান থেকে 1 তুলে নেওয়া হয়েছে, তাহলে কত হবে? এখান থেকে 4। ঠিক আছে, এবার সেখানে কি করা হয়েছে? সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এবং পদ্ধতি আরও একবার করা হয়েছে। তাহলে 5 থেকে 4 একবার করা হয়েছে, আরও একবার করা হয়েছে 5 থেকে 4। তাহলে কত হবে? 25, আর এইটা হচ্ছে 16। 25 আর 16 হলো, এইটা হচ্ছে 25 আর 16। তাহলে ইনিশিয়ালি, মানে প্রাথমিক অবস্থায় মিল কত ছিল? 25 ছিল, এইটা হচ্ছে 25। আর এখন অবশিষ্ট মিল কত? 16। আর কতটা জল অ্যাড করা হয়েছে? 9। ঠিক আছে, এখন কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে। তার মানে 25-এর ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, আর চেয়েছে অবশিষ্ট দুধের পরিমাণ কত, মানে 16-র ভ্যালু বার করতে হবে। 16-র ভ্যালু কত হবে? 20/25 ইন্টু 16। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? দেখো 5×5=25, এইটা করলে 5×4=20, 4×16 64/5, 64/5। তাহলে অ্যান্সার কত হবে? এখান থেকে অ্যান্সার আসবে 64/5, মানে এইটা হয়ে যাবে 12.8। এইটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি পাত্রে 125 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নেওয়া হয়েছে। দেখো 125 থেকে যদি 25 তুলে নেওয়া হয়, তাহলে করলে কত হবে? এখান থেকে কাটাকুটি করলে 1/5, মানে 5 ছিল, সেখান থেকে 1 তুলে নেওয়া হয়েছে। তাহলে মিল্ক ইনিশিয়ালি, আর এইটা হচ্ছে মিল্ক ফাইনাল, মানে যেটা অবশিষ্ট। ঠিক আছে, তাহলে 5 ছিল, 1 তুলে নেওয়া হচ্ছে 4। এবার বলেছে এই পদ্ধতি 3বার করা হয়েছে। এই পদ্ধতি 3বার করা হয়, আবার 5, 4, আবার 5, আবার 4। ঠিক আছে, তাহলে 5, 5, 5 মানে কবার? 3বার গুণ করলে 5-এর কিউব মানে হচ্ছে 125, আর 4-এর কিউব মানে এখান থেকে হয়ে যাবে 64। বুঝতে পারলে? আর এবার বলেছে, আর 125 থেকে যদি 64 বাদ দেওয়া হয়, 125 থেকে 64 বাদ দিলে কত হচ্ছে? 4×5=1। ঠিক আছে, এইটা হচ্ছে জল, মানে কতটা জল, ঠিক আছে, করা হচ্ছে, সেইটা হচ্ছে জলের পরিমাণ হচ্ছে 61। এবার দেখো, এবার 125-এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 125 লিটার।
125-এর ভ্যালু যদি 125 লিটার হয়, তাহলে 1-এর ভ্যালু এখানে কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে 1 হবে। আর আমার অ্যান্সারে চেয়েছে ওই পাত্রে জলের পরিমাণ কত, মানে কতটা জল করা হয়েছে। তাহলে এখানে 61 আছে, তাহলে এখানে হবে 61-র ভ্যালু আমরা বার করব। 61-র ভ্যালু কত হবে এখান থেকে? এখানে 61-র ভ্যালু হবে 61। এই হচ্ছে 61 লিটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে 20% লাভে এবং গাড়িটিকে 10% লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হয়। মানে ঘোড়া আর গাড়ি একসঙ্গে 4,000 টাকায় কিনেছে 20% লাভে। তাহলে দেখো এদিকে হচ্ছে এইটা হচ্ছে হর্স, এইটা হচ্ছে কার। হর্সের উপর 20% লাভ, 20% লাভ। আর গাড়ির উপরে কত পার্সেন্ট লাভ? গাড়ির উপরে হচ্ছে 10% লাভ। ওভারঅল কত লাভ করেছে সে? ওভারঅল সে লাভ করেছে কত পার্সেন্ট? বলেছে 12%। তাহলে 12 আর 8, এইদিকে 8 হলো, আর এইটা কত হচ্ছে 2:8, 2:8। তাহলে এবার দেখো 8 আর 2-এ 10-এর ভ্যালু কত? 10-এর ভ্যালু এখানে বলে দিয়েছে 40,000, মানে 1, 2, 3, 4। তাহলে একটা শূন্য কেটে যাবে, তাহলে 1-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1-এর ভ্যালু দাঁড়াচ্ছে 4,000। ঠিক আছে, 1-এর ভ্যালু দাঁড়াচ্ছে এখান থেকে 4। তাহলে চেয়েছে ঘোড়াটির ক্রয় মূল্য। এইটা ঘোড়ার হচ্ছে, এইটা ঘোড়া। তাহলে 2-এর ভ্যালু কত হবে? 2-এর ভ্যালু হয়ে যাবে 4,000 ইন্টু 2, 8,000। এইটা হচ্ছে, এইটা যেহেতু ঘোড়া বলেছে, তাহলে এই ঘোড়ার হচ্ছে, এইটা হচ্ছে ক্রয় মূল্য বা ঘোড়ার সিপি। বলেছে খাঁটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো আমি একটা জিনিস, এখানে একটা কনসেপ্ট দেখো, অ্যাকচুয়ালি মিল্ক সব সময়ের জন্য 100% হয়। মিল্ক হচ্ছে 100%। তুমি এর উপর যতটা প্রফিট করতে চাইবে তত লিটার জল মিশিয়ে দাও। ঠিক আছে, মানে তুমি এখানে 20% প্রফিট, 20% লাভ চাইছো, 20% লাভ চাইছো, মানে তোমাকে 20 লিটার জল অ্যাড করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এর কনসেপ্টটা এরকমই আছে। দেখো মিল্ক আর ওয়াটার, মিল্ক কত? মিল্ক হচ্ছে উপরে, এইটা হচ্ছে 100%। আর ওয়াটার কত? ওয়াটার হচ্ছে যেটা রেটটা দেওয়া থাকবে, মানে যে প্রফিটটা হবে, এইটা হচ্ছে রেট পার্সেন্ট। তাহলে এখানে কি করব? ভালো করে দেখো, কিছু করতে হবে না, এখানে উপরে লিখবে মিল্ক, পুরো এটা তো পিওর মিল্ক, এটা 100%। আর এইটা ওয়াটার কী হবে? যেটা এখানে যে 20% যে রেট দেওয়া থাকবে সেটাই বসাবো। তাহলে 100% আর 20% করলে রেশিও দাঁড়াবে কত? 5/1। তাহলে রেশিওটা কত হবে এখানে? রেশিওটা হয়ে যাবে, এটা রেশিওটা হবে, রেশিওটা দাঁড়াবে এখান থেকে, রেশিওটা এখান থেকে দাঁড়াবে কত? রেশিও দাঁড়াবে, মানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও হবে 5:1, 5:1 দাঁড়াবে।